বিএনপির নেতা ইশরাক হোসেন এনসিপিতে যোগ দিয়ে কি বললেন ভিডিওটা আগে দেখুন। ভুলে যাবেন না, এদেশের জনগণ কিন্তু পরিবর্তন চায়। যদি পরিবর্তন না আনেন, কিভাবে পরিবর্তন আনতে হয় সেটা রাজপথে আমার আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আবার আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই এই দেশের জনগণ একমাত্র নিরাপদা থাকবে, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে এই এনসিপির মাধ্যমেই। আমি এই সমস্ত নেতৃবৃন্দ যারা এই মঞ্চে বসে আছেন, আমি তাদেরকে স্যালুট জানাই, লাল সালাম জানাই। তাদের মাধ্যমে আজকে আমি পূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আজকে যদি ফাঁসিবাদে কায়েম থাকতো, শেখ হাসিনা যদি পালিয়ে যেত না যেত, তাহলে হয় আমাদেরকে জেলে মরতে হতো, অথবা ফাঁসির কাস্টে দণ্ডিত হয়ে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। আমি এই এনসিপির কারণে কিন্তু আজকে আমি পূর্ণ স্বাধীনতা পেয়েছি। এদেশের জনগণ, আমি মনে করি এখনো সারা দেশের আপামর জনগণ তাকিয়ে আছে এনসিপির দিকে। এনসিপি রাস্তায় নেমে আসবে, জনগণের অধিকার ফিরে পাবে। আর যদি এনসিপি আবার ঝিমিয়ে যায়, তাহলে এদেশের মানুষের ভাগ্যে আবার সেই কালো অন্ধকার নেমে আসবে। তাই আমি প্রত্যেকটা নেতাকর্মীদেরকে আহ্বান করবো, দীপ্ত চেতনা উজ্জীবিত হয়ে আগ্রাসী অপসংস্কৃতি প্রতিরোধ এবং বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আবার আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সারা জীবন সততার সাথে রাজনীতি করেছি। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব, আপনারা যে দায়িত্বই আমাকে দেন না কেন, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব ইমানের সাথে, সততার সাথে এই দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি যাতে পালন করে যেতে পারি। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাকে জীবন বিসর্জন দিতে হয়, তবু আমি ইশাক সরকার জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আছি ইনশাল্লাহ। আমি সকল নেতৃবৃন্দ থেকে আমার ভুল ত্রুটি থাকতে পারবে। আমি কিন্তু ভালো একটা বক্তা নই, আমি একজন বিপ্লবী মানুষের আগেও বলেছি। আপনারা আমার বক্তব্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং পাশাপাশি এই কথা বলে দিতে চাই, আজকে শাসক গোষ্ঠীতে 70% জনগণ কিন্তু হায়ের পক্ষে ভোট দিয়েছে। ভুলে যাবেন না, এদেশের জনগণ কিন্তু পরিবর্তন চায়। যদি পরিবর্তন না আনেন, কিভাবে পরিবর্তন আনতে হয় সেটা রাজপথে আমার আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। জনগণের রায়কে যারা ভুলণ্ঠিত করতে যায়, জনগণের অধিকারকে যারা খর্ব করতে চায়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনকিলাব 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 ইনকিলাব। হাদি ভাইয়ের বিচার চাই, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না।